গণভোটে হ্যাঁকে বিজয়ী করতে দেশের আপামর ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে তুলতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণার উপলক্ষে আজকের সংবাদ সম্মেলনে সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের আপামর মানুষের গণ আকাঙ্ক্ষার বিজয় হয়েছে। নতুন করে আমরা যেভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই, বাংলাদেশকে যেভাবে পরিচালিত করতে চাই, সেজন্য গণভোটের যে পয়েন্টগুলো আছে তাকে অবশ্যই বিজয়ী করতে হবে। আমরা যদি রাষ্ট্রের দীর্ঘ বছর ধরে চলে আসা যে ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে, এই কাঠামোকে যদি এখনও ভেঙে দিতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে প্রত্যাশা আমরা দেখছি, আমাদের 2000 শহীদ এবং 40,000-এর অধিক আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের ভাই ও বোনদের যে রক্ত, যে ত্যাগ, তার সাথে বেইনসাফি করা হবে। এজন্য ডাকসুর পক্ষ থেকে আমরা মাসব্যাপী আজকে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়ার জন্য এই গণভোটের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা থাকবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। ইন্টারনেটের মৌলিক স্বাধীনতা কেউ খর্ব করতে পারবে না। এবং একই সাথে রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে যে নিট অ্যান্ড ক্লিন পরিবেশ থাকা দরকার। যেভাবে একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে ক্ষমতায়, একটি পরিবার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার যে প্রবণতা বাংলাদেশে গড়ে উঠেছে, সেগুলো আর সামনে থাকবে না ইনশাল্লাহ গণভোটের মাধ্যমে। এজন্য আমরা সারা বাংলাদেশের আপামর ছাত্র সমাজ থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল মানুষের কাছে এই ব্যাপারে সচেতনতা গড়ে তোলার জন্য আজকের কর্মসূচি ঘোষণা করব। সকলকে সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকের সংবাদ সম্মেলন জুলাইয়ের অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ বিপ্লবে পরিণত করার রূপরেখা ঘোষণা করার সংবাদ সম্মেলন। আজকের সংবাদ সম্মেলন জুলাই সনদে হ্যাঁ বলার সংবাদ সম্মেলন। আজকের সংবাদ সম্মেলন জুলাই সনদকে বাস্তবায়ন করার সংবাদ সম্মেলন। প্রিয় বন্ধুগণ, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল সকল ক্ষেত্রে বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্যকে নিরসন করার জন্য। জুলাই অভ্যুত্থানে এদেশের আপামর ছাত্র জনতা শাহাদাত বরণ করেছিলেন। 2 সহস্রাধিকেরও বেশি ছাত্র জনতা শাহাদাত বরণ করেছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন শুধুমাত্র একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। যেই বাংলাদেশের মূল স্লোগান ছিল কোটা না মেধা, মেধা মেধা, এবং যার মূল প্রত্যাশা ছিল যে বাংলাদেশের যত ধরনের নিয়োগ রয়েছে, যত ধরনের চাকরির পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা উপস্থাপিত হবে, স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এবং মেধাকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বারংবার দেখতে পেয়েছি বিভিন্ন সুপারিশের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হচ্ছে। এমনকি ফেসিবাদের দোসরের সাথে যারা জড়িত ছিল, যারা প্রকাশ্যে জুলাই গণহত্যার সাথে সম্পর্কিত ছিল, যারা গত 15-16 বছর ধরে ফেসিবাদী কার্যক্রমের সাথে জড়িত ছিল, তাদেরকেও নিয়োগ দানের ঘটনা অনেক জায়গায় ঘটছে। এমনকি গত 2-1 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ কমিটি রয়েছে, অধ্যাপক মামুন আহমেদ তার নেতৃত্বে যে নিয়োগ বোর্ড রয়েছে, সেই নিয়োগ বোর্ড 3 জন ব্যক্তিকে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের 3 জন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে তাদের ব্যাপারে নিউজ হয়েছে, আপনারা যদি দেখেন তাদের বিরুদ্ধে নিউজ হয়েছে, বারংবার নিউজ হয়েছে যে তারা ফেসিবাদের সাথে জড়িত, তারা মেধাবী নয়, পিছিয়ে আছেন, তাদের থেকে আরো মেধাবী এবং যোগ্যরা আছে। নিউজ হয়েছে তাদের বিভিন্ন অপকর্ম নিয়ে। আপনারা যদি দেখতে চান, আমি আপনাদেরকে দেখাইতে পারি যে তারা ফেসিবাদের সাথে কিভাবে জড়িত ছিলেন। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। প্রত্যেকের, এমনকি তাদের বিরুদ্ধে থানায় মামলা পর্যন্ত, অভিযোগ পর্যন্ত হয়েছে যে শিক্ষার্থীদেরকে তারা মেরে পিটে রক্তাক্ত করে হল থেকে বের করে দিয়েছে। এরকম ঘটনা ঘটেছে, নিউজ ডকুমেন্ট প্রমাণ সহ আছে। যে অভিযোগগুলো আমরা উপস্থাপন করেছিলাম, আমাদের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে যাতে আর কোনো ফেসিবাদের দোষরকে নিয়োগ দেওয়া না হয়, পুনর্বাসন করা না হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, মামুন আহমেদ স্যার, সিদ্দিকুর রহমান স্যার সহ যারা এই নিয়োগ বোর্ডে ছিলেন, তারা ছাত্র জনতার
আশা আকাঙ্ক্ষাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এই ফেসিবাদের দোসরদেরকে নিয়োগ দিয়েছেন। তা আমরা এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না। আমরা আশা রাখবো মামুন আহমেদ স্যার সহ যারা এই নিয়োগের সাথে জড়িত ছিলেন তারা প্রত্যেকে নিজের অবস্থান জাতির সামনে প্রকাশ করবেন এবং এই সকল ফেসিবাদের দোসরদেরকে কেন নিয়োগ দিলেন সেই জবাবদিহিটা জাতির সামনে স্পষ্ট করবেন এবং এই ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। যদি তিনি সেটি করতে ব্যর্থ হন তাহলে জুলাই শহীদদের রক্তের প্রতি আমাদের যে ঋণ রয়েছে সেই ঋণ শোধ করার তাগিদে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দোষর মুক্ত করার তাগিদে মামুন আহমেদ স্যার সহ যারা যারা এটার সাথে জড়িত আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে কোনো প্রকার চাকরিতে কোনো ধরনের নিয়োগে আর কোনো বৈষম্যের সুযোগ থাকবে না এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে, ন্যায় ইনসাফের মাধ্যমে, মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া সম্ভব হবে। প্রিয় ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ একটি আশা জাগানিয়া জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা মনে করি যে জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকের এই আত্মত্যাগ শুধুমাত্র একটি বিষয়ের উপরেই দাঁড়িয়েছিল যে বাংলাদেশটা পরিবর্তিত হবে, আমরা নতুন এক ধরনের বাংলাদেশ দেখতে পাবো। বর্তমান সময়ে এই জিনিসটা নির্ভর করছে যে আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে যে গণভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ সংস্কারগুলোর উপরে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে আমরা কিভাবে এই শহীদদের যে আত্মত্যাগ, এই শহীদদের যে কুরবানি, সেটার জবাব আমরা কিভাবে দিব। এইটার জবাব যদি আমরা হ্যাঁ ভোটের মাধ্যমে দেই তাহলেই কেবলমাত্র যে সংস্কারগুলোর কথা আমরা বলেছি, যে সংস্কারগুলোর জন্য শহীদেরা জীবন দিয়েছেন, আহতরা এখনও আহত অবস্থায় তাদের কষ্টের জীবন যাপন করছেন, তাদের যেই ত্যাগ, সেই ত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো। ঠিক এই জায়গা থেকে, এই দায়বদ্ধতা থেকেই আমরা আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা জানাতে চাই যে আমরা ডাকসু এবং অন্যান্য ছাত্র সংসদগুলোকে সাথে নিয়ে, সারা দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা শহীদদের যেই ত্যাগ, তাদের যে স্বপ্ন ছিল, তারা যে জন্য জীবন দিয়েছেন, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য, এই দেশকে পরিবর্তিত করার জন্য, একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা হ্যাঁ ভোটের জন্য যে ক্যাম্পেইন করব, সেই ক্যাম্পেইনের কর্মসূচি ঘোষণা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আশা করি যে এই ক্যাম্পেইন সফল হবে এবং সারা দেশের মানুষকে আমরা একত্রিত করতে পারবো, তাদেরকে সচেতন করতে পারবো এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে হাসিল করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার এজিএস মহিউদ্দিন খান ভাইকে। এই পর্যায়ে কথা নিয়ে আপনার জন্য অনুরোধ করছি এবং আমাদের মাসব্যাপী সার্বিক কর্মসূচি ঘোষণা করার জন্য বক্তব্য নিয়ে আপনার জন্য আহ্বান জানাচ্ছি ডাকসুর ভিপি জনাব সাদিক আহমেদ। পর্যায়ে কথা নিয়ে আছেন ডাকসুর ভিপি জনাব সাদিক আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আমি আমার কথা শুরু করছি। প্রথমে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আশা রাখব সাংবাদিক বন্ধুরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের সকল মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে যে সাংবাদিকতা আমরা প্রত্যাশা করি, সেই সাংবাদিকতা আমরা আমাদের এই জুলাই পর্যন্ত আমরা দেখতে পাবো বলে আমরা আশা করছি। গণভোটে হাকে বিজয় করতে দেশের সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে গণতন্ত্র, জনগণের মতামতের মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসাবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।